ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আবার কবির'স মেথড থেকে চলে আসলাম। আজকে আমরা যে লেকচারটি দিব সেটা হলো বাক্যের সাবজেক্ট, অর্থাৎ কোন বাক্যের সাবজেক্ট, ইংরেজি বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট কি, সাবজেক্ট কত প্রকার, সাবজেক্ট কেন প্রয়োজন, আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, আমরা যদি কোনো ইংরেজি বাক্য তৈরি করি তো প্রথমে আমাদের যে জিনিসটা ভাবতে হয় যে এই বাক্যটা কোথায় থেকে শুরু করব। নাম্বার ওয়ান, ইংরেজি বাক্য আপনি শুরু করবেন সাবজেক্ট থেকে। আমি পরিষ্কার করে লেকচারটা বলছি, ইংরেজি বাক্য আপনি শুরু করবেন সাবজেক্ট থেকে। তবে কখনো সাবজেক্ট শুরুতে না থেকে ভিতরেও থাকতে পারে, সেই বাক্যটাকে বলা হয়, সেই বাক্যগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। আর ব্যতিক্রম হিসেবে যখন একটি ওয়ার্ড নিয়ে তৈরি করা হয় তো সেখানে সাবজেক্ট নাও থাকতে পারে। তাহলে আমরা বাক্য শুরু করব সাবজেক্ট থেকে। কখনো ভিতরেও থাকতে পারে, সেটা আমরা আলোচনা করব, আবার কখনো সাবজেক্ট নাও থাকতে পারে। তবে আমরা বাক্য কিন্তু বেশিরভাগ বাক্যই শুরু করব সাবজেক্ট থেকে। তাহলে এবার আসেন, সাবজেক্ট কয় প্রকার বা কতটি? সাবজেক্ট 5 প্রকার। সাবজেক্ট প্রথমত আপনারা খাতা কলম লিখে রাখেন। সাবজেক্ট হবে 5 প্রকার, তার বাহিরে কোনো সাবজেক্ট হতে পারবে না, তার কমও কোনো সাবজেক্ট হবে না। সাবজেক্ট হবে 5 প্রকার। এবার আমি একটা একটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার, অর্থাৎ আপনি যখন সাবজেক্টের নাম নেবেন সেখানে দুইটা নিতে হবে, যে সেটা সাবজেক্টটা কোন পার্সনের এবং সেটা সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। এখানে আমি আপনাদের জন্য একটা টেবিল দিয়েছি, সেই টেবিলটা থেকে আপনারা সাবজেক্টটা খুব পরিষ্কারভাবে নিতে পারবেন। এই একটা টেবিল এবং এটার পাশাপাশি আরেকটা টেবিল আমি দিয়েছি, দুটো টেবিলে আপনারা খাতাতে উঠিয়ে সুন্দর করে নেবেন। তাহলে দেখেন, এবার আমরা বোর্ডে চলে যাই। ফার্স্ট পারসন সিঙ্গুলারের অনলি ওয়ান সাবজেক্ট, দ্যাট ইজ আই। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, একটি সাবজেক্ট হবে। আমরা অনেক সময় যখন বাক্য তৈরি করি তখন আমরা মনে করি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার বলতে কতটা সাবজেক্ট। না, আমি পরিষ্কার করে দিই, ফার্স্ট পারসন সিঙ্গুলারে একটি সাবজেক্ট হবে, সে সাবজেক্টটা হবে আই। এবং আইয়ের অর্থ আপনারা এতদিন পরে আসছেন একটি, আইয়ের অর্থ কি? আইয়ের অর্থ পড়ছেন আমি না, আইয়ের অর্থ আপনারা পড়বেন তিনটি। আইয়ের অর্থ হবে আমি, আমার, আমাকে। অর্থাৎ ফার্স্ট পারসনের সিঙ্গুলারে একটি সাবজেক্ট, সেটা হলো আই, এবং তার অর্থ হবে তিনটি, আমি, আমার, আমাকে। পরিষ্কার করে আপনারা খাতাতে লিখে নিন যে এতদিন আইয়ের অর্থ আমি পড়ছেন, এখন আইয়ের অর্থ কোথা থেকে আরো দুইটা বাহির হলো, আমি পরিষ্কার করে দেবো আজকের লেকচারে। এবার চলে যে আমাদের ফার্স্ট পারসন প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরালে একটাই সাবজেক্ট উই। উই অর্থ হবে আমরা, আমাদের, আমাদেরকে। এতদিন আপনারা পড়েছেন উই অর্থ আমরা। তো আজকে থেকে আপনারা খাতায় লিখে নিয়ে পড়েন আমরা, আমাদের, আমাদেরকে, এবং আপনারাই প্রমাণ করবেন যে আসলে উই অর্থ কয়টি। এবার আমরা চলে গেলাম থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লুরাল। যেটাই বলেন না কেন তার একটাই, সেটা হলো ইউ। ইউ অর্থ পড়বেন তুমি, তোমার, তোমাকে, তুই, তোর, তোকে, আপনি, আপনার, আপনাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, আপনারা, আপনাদের, আপনাদেরকে। আপনারা টেবিলটা পরিষ্কার করে খাতাতে উঠিয়ে নিন। এবার দেখেন আমরা কি করলাম। ফার্স্ট পারসন সিঙ্গুলারের অনলি ওয়ান সাবজেক্ট, দ্যাট ইজ আই। ফার্স্ট পারসন প্লুরালের অনলি ওয়ান সাবজেক্ট, দ্যাট ইজ উই। থার্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল, কখনো এরা সিঙ্গুলার কখনো এরা প্লুরাল। তো ইউ, তাহলে আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন মিলে কয়টি সাবজেক্ট পেলাম? তিনটি, আই, উই এবং ইউ। তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন আমাদের বিদায় হলো তিনটি সাবজেক্ট দিয়ে। এখন আমরা চলে গেলাম থার্ড পারসনে। আর বাকি যত সাবজেক্ট হতে হয় সেই সাবজেক্টগুলো হবে আইদার থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লুরাল। এখন আমরা উদাহরণ দেওয়ার জন্য অনলি ওয়ান করে সাবজেক্ট নিলাম, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার থেকে হি। এখানে আমরা ব্রেকেটে অসংখ্য রেখে রাখলাম, কারণ থার্ড পারসন সিঙ্গুলারে হাজার হাজার সাবজেক্ট আছে, থার্ড পারসন প্লুরালে হাজার হাজার লক্ষ লক্ষ সাবজেক্ট আছে। তাহলে হি অর্থ সে, তার, তাকে। এতদিন পড়ছেন সে অর্থ, হি অর্থ সে না, হি অর্থ সে, তার, তাকে। আর দে অর্থ তারা, তাদের, তাদেরকে। থার্ড পারসন প্লুরাল থেকে নিলাম একটা। তাহলে দেখেন ফার্স্ট পারসন সিঙ্গুলারে একটি সাবজেক্ট আই,
ফার্স্ট পারসন প্লুরালে একটি সাবজেক্ট উই, থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল, কখনো এটা সিঙ্গুলার কখনো এটা প্লুরাল, সেটা হলো ইউ। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন মিলে আমরা তিনটি সাবজেক্ট দিয়ে বিদায় করে দিলাম। এবার আমাদের পালা হলো থার্ড পারসনে। থার্ড পারসনে অর্ধেক হবে সিঙ্গুলার, অর্ধেক হবে প্লুরাল। এখন দেখেন এখানে আপনারা একটা গল্পের মতো মনে রাখতে পারেন যে আমি আমার আমাকে, আমরা আমাদের আমাদেরকে, তুমি তোমার তোমাকে, তুই তোর তোকে, আপনি আপনার আপনাকে, তোমরা তোমাদের তোমাদেরকে, আপনারা আপনাদের আপনাদেরকে সারা ববে আছে যারা, তার অর্ধেক হলো থার্ড পারসন সিঙ্গুলার আর অর্ধেক হলো থার্ড পারসন প্লুরাল। আমার মনে হয় এবার আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্ট 5 প্রকার। ফার্স্ট পারসনে দুটি সাবজেক্ট, একটা হলো ফার্স্ট পারসনের সিঙ্গুলারের আই, ফার্স্ট পারসন প্লুরালের উই, সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল একটাই, সেটা হলো ইউ, এবং বাকি সাবজেক্ট পৃথিবীর অর্ধেক হবে থার্ড পারসন সিঙ্গুলার, অর্ধেক হবে প্লুরাল। অর্থাৎ আই উই ইউ সারা ববে আছে যারা, তার অর্ধেক হবে থার্ড পারসন সিঙ্গুলার এবং অর্ধেক হবে থার্ড পারসন প্লুরাল। তাহলে আজকে থেকে আপনারা ক্লিয়ার হলেন যে সাবজেক্ট হবে 5 প্রকারের। কারণ আপনি যখন একটা বাক্য তৈরি করতে যাবেন তখনই আপনাকে শুরু করতে হবে সাবজেক্ট দিয়ে। আর সেই সাবজেক্টটা যদি আপনার মনে না থাকে যে সাবজেক্ট কয় প্রকার, সাবজেক্ট 5 প্রকার। 5 প্রকারের মধ্যে 3টা মিলে 3টা সাবজেক্ট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নিয়ে বিদায় হলো, আর বাকিগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লুরাল। যখনই আপনি একটা বলবেন সাবজেক্ট, সেটা দুটো জিনিস আসবে, সেটা কোন পারসনের এবং সিঙ্গুলার না প্লুরাল। আমরা পরবর্তী একটা লেকচারে আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আলোচনা করব, তবে এখানে যেহেতু প্রয়োজন হয়েছে সেখানে আমি একটু সিঙ্গুলার প্লুরাল বলে নিই। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো কিভাবে? সিঙ্গুলারের সংজ্ঞাটা বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা অস্পষ্ট এবং ক্লিয়ার নয়। বিভিন্ন বইয়ে সিঙ্গুলার হবে 0 থেকে 1 পর্যন্ত হবে সিঙ্গুলার। অর্থাৎ যদি পরিষ্কার করে আপনি মনে রাখতে চান তাহলে মনে রাখবেন যে একের অধিক না হলে যাই থাকুক পৃথিবীতে তার সবই হবে কি? সিঙ্গুলার। অর্থাৎ যদি একের অধিক হয় তাহলে সেটা প্লুরাল হবে, নতুবা সেটা সিঙ্গুলারে থাকতে বাধ্য। কিন্তু আমাদের বিভিন্ন বইয়ে এইভাবে লেখা যে 1 হইলে সিঙ্গুলার আর একের অধিক হলে প্লুরাল। তাহলে 1 হইলে সিঙ্গুলার, একের অধিক হইলে প্লুরাল, এইভাবে আমরা পরিষ্কারভাবে বাহির করতে পারি না। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে একটা লেকচারে আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আলোচনা করব এবং সেটা আমার একটা লেকচারই থাকবে, দেখবেন সেখানে আপনার আজীবনের জন্য আপনার সিঙ্গুলার প্লুরাল ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আজকে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেখানে যাচ্ছি না, যেহেতু আমাকে সাবজেক্টটা বলতে গেলে সিঙ্গুলার প্লুরাল আসে, সেই কারণে আমি শুধু সিঙ্গুলার প্লুরালটা একটু আলোচনা করলাম। আপনি মনে রাখবেন যে একের অধিক হইলে প্লুরাল, আর নতুবা পৃথিবীর যা আছে সব হলো সিঙ্গুলার গ্রামারে। এবার আসেন আমরা পরবর্তী ধাপে যাই যে আয়ের অর্থ আমরা এতদিন পড়লাম আমি, এখন কোথায় থেকে আসলো আমার এবং আমাকে? এটা একটা কনফিউজড হওয়ার কথা। আপনারা এই লেকচারটা দেখেন, নিজেরা বুঝার চেষ্টা করেন, এবং যদি আপনার কাছে লেকচারটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করেন এবং অন্যদেরকে এটা দেখার সুযোগ করে দেন এবং সাবস্ক্রাইব করেন। আচ্ছা, আসেন আমরা মেইন পর্বে চলে যাই। এখানে দেখেন আমি একটা বাক্য লিখছি, আমি একজন ছাত্র। তাহলে আমি একজন ছাত্র ইংরেজিটা আপনারা সবাই ভালো করে জানেন, আই এম আ স্টুডেন্ট। তাহলে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, সেখানে আমার মূল বক্তব্য হলো আমি একজন ছাত্র, সেখানে আমি অর্থ আই দাঁড়াইলো, অর্থাৎ আই অর্থ আমি। এখন যদি বলে আমার একটা গাড়ি আছে, তাহলে আই হ্যাভ আ কার, এখানে আমার অর্থ আমাকে আই বসাতে হচ্ছে। তৃতীয় বাক্যটিকে আমাকে একটি বই দেওয়া হয়, আই এম গিভেন আ বুক। তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আইয়ের অর্থ আমি, আইয়ের অর্থ আমার এবং আইয়ের অর্থ আমাকে। এখন আপনারা অনেকেই বলবেন যে মাই অর্থ আমার, মি অর্থ আমাকে, সেগুলোর অর্থ ঠিক থাকবে, কিন্তু আয়ের অর্থ হবে আমি, আমার, আমাকে। নতুবা আপনি ভুল করতেছেন। যেমন আমার লাইফে আমি একদিন ক্লাস নিতে গিয়ে দেখলাম এক ছাত্রকে বললাম আমার একটি গাড়ি আছে, সে বলছে মাই হ্যাভ এ কার। তো অন্য অন্য ছাত্ররা হাসাহাসি শুরু করে দিল যে মাই হ্যাভ এ কার সে কেন বললো। তখন আমি বললাম যে সেই ঠিক বলছে, তোমরাই ভুল করেছো। কেন বলেন তো? কোনো বইয়ে আপনি কি দেখছেন যে আই অর্থ আমি, আমার, আমাকে? আপনি মাই অর্থ আমাকে পড়াইছেন, সে ছাত্র আমার একটি গাড়ি আছে, মাই হ্যাভ এ কার বলছে, আমার হিসাবে আপনার হিসাবে সে ঠিকই বলেছিল।
কিন্তু সে ভুল বলেছিল অ্যাকচুয়ালি। ভুলটা তার দোষ থেকে না, আমাদের দোষ থেকে। কারণ মাই অর্থ আমার পড়াইছেন, আই অর্থ তো কখনো আমার পড়াননি। আইয়ের অর্থ হবে তিনটি। কেন তিনটি হবে? যখন বাক্যটা একটি বাক্যে থাকবে তখন আইয়ের অর্থ আমি হবে। যেমন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। আমি খেলিতেছি, আই এম প্লেইং। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি সাহায্য করছি, আই এম হেল্পিং। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। তাহলে আইয়ের অর্থ আমি হবে যখন বাক্যটা অ্যাক্টিভ হবে। আই অর্থ আমার হবে কখন? যখন সাবজেক্টটা কোনো কিছু প্রসেস করবে, অর্থাৎ অধিকারে নিবে। যেমন আমার গাড়ি আছে, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার 5টি বই আছে, আমার একটি ফুলের বাগান আছে। তাহলে আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। তখন সাবজেক্ট যখন কোনো কিছু তার আছে বলে প্রকাশ করবে তখন আই অর্থ হবে কি? আমার। এখন আই অর্থ আমাকে হবে কখন? আই অর্থ আমাকে হবে যখন বাক্যটা পেসিভ হবে। তো পেসিভ তো আমরা এখানে সব আলোচনা করব না, পেসিভের জন্য আমাদের অন্য একটি লেকচারই আছে, সেটা আপনারা পরবর্তী দেখতে পাবেন। এখন দেখেন, আমরা আই অর্থ আমি বলছি যখন বাক্যটা অ্যাক্টিভ হবে, আই অর্থ আমার হবে যখন বাক্যটা অধিকার বাক্য হবে, আই অর্থ আমাকে হবে যখন বাক্যটা পেসিভ হবে। এখন অ্যাক্টিভ বাক্য কি? সাবজেক্ট যখন ফিনিট ভার্বের কাজটা করে দেয় তখন বাক্যটার সাবজেক্ট হয় অ্যাক্টিভ। সাবজেক্ট যখন কোনো কিছু আছে অর্থ প্রকাশ করে অধিকারে তখন এটা হয় পসেসিভ, অর্থাৎ সাবজেক্টের অধিকার। আর পেসিভ বাক্যে ফিনিট ভার্বের কাজটা সাবজেক্টের উপরে সে পড়বে। যেমন আমাকে সাহায্য করা হয়, আমাকে অনুরোধ করা হয়, আমাকে ইংরেজি শেখানো হয় তখন। তো আসেন আসলে আই অর্থ আমি, আই অর্থ আমার, আই অর্থ আমাকে আজকে থেকে আমরা সবাই শিখি, তখন আপনার ইংরেজি করতে কোনো সমস্যা হবে না। ঠিক একইভাবে যদি আমরা ফার্স্ট পারসন প্লুরাল যেটা আছে সেটা হলো একটাই সাবজেক্ট, সেটা উই। উই অর্থ আমরা, আমাদের, আমাদেরকে কিভাবে হয় দেখেন একটি বাক্যে, আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা যাচ্ছি, উই আর গোয়িং। তাহলে আমরা হবে বাক্যটা যখন অ্যাক্টিভ হবে। আমাদেরকে সাহায্য করা হয়, উই আর হেল্পড, তখন বাক্যটা হবে প্যাসিভ বাক্য। আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ আ গার্ডেন। তাহলে আমাদের একটি বাগান আছে, উই হ্যাভ আ গার্ডেন, তখন আমাদের অর্থ হবে যখন সাবজেক্টের কোনো কিছু আছে প্রকাশ করবে। আর আমাদেরকে সাহায্য করা হয়, উই আর হেল্পড। আমাদেরকে অনুরোধ করা হয়, উই আর রিকোয়েস্টেড। তো আগেরটার মধ্যে আমরা পেলাম উই অর্থ আমরা, আমাদের, আমাদেরকে। ঠিক একইভাবে তুমি, তোমার, তোমাকে হবে। যেমন তুমি যাও, ইউ গো। তুমি খেলো, ইউ প্লে। তুমি খেলিতেছ, ইউ আর প্লেইং। এখন একটি বাক্যে তুমি হবে। তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ আ কার। তোমার একটি ফুল আছে, ইউ হ্যাভ আ ফ্লাওয়ার। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ আ পেন। ইউ তোমার হবে যখন বাক্যটা অধিকারের হবে, আর তোমাকে হবে যখন বাক্যটা পেসিভ হবে। যেমন তোমাকে সাহায্য করা হয়, ইউ আর হেল্প। তোমাকে অনুরোধ করা হয়, ইউ আর রিকোয়েস্টেড। তোমাকে কিছু দেওয়া, ইউ আর গিভেন সামথিং। তাহলে দেখেন আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আর বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট নিয়ে যে জটিলতাটা ছিল সেটা আর হবে না। তাহলে তুমি ইউ অর্থ পড়বেন তুমি, তোমার, তোমাকে, তুই, তোর, তোকে। তুই, তোর, তোকে আমরা এখানে টেবিলে দিতে পারিনি, আসলে টেবিলটা অনেকটা বড় জায়গা নিয়ে নিচ্ছে, কারণ ইউর অর্থ অনেকগুলো হয়। যেমন দেখেন তুমি, তোমার, তোমাকে, তুই, তোর, তোকে সেটা লিখি নাই, তো আপনারা লিখে নেন। আপনি, আপনার, আপনাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, আপনারা, আপনাদের, আপনাদেরকে। আর থার্ড পারসন সিঙ্গুলার তো আমরা আগেই বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার আপনার লক্ষ লক্ষ, সিঙ্গুলার হবে লক্ষ লক্ষ, প্লুরাল হবে। এখানে আমরা একটা উদাহরণ দিই, হি অর্থ সে, তার, তাকে। যেমন সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন, তখন অধিকারে তার হয়েছে। তাকে অনুরোধ করা হয়, হি ইজ হেল্পড, হি ইজ রিকোয়েস্টেড। আর আমরা থার্ড পারসন প্লুরাল থেকে একটা নিলাম দে। দে অর্থ তারা, তাদের, তাদেরকে। যেমন তারা ছাত্র, দে আর স্টুডেন্ট। তারা খেলিতেছে, দে আর প্লেইং। তাদের একটি কলম আছে, দে হ্যাভ আ পেন। তাদেরকে অনুরোধ করা, দে আর রিকোয়েস্টেড। তাহলে দেখেন আমি যদি আবার একটু রিভিউ করি যে আমাদের সাবজেক্ট হলো 5 প্রকারের। ফার্স্ট পারসন সিঙ্গুলারের একমাত্র আই, ফার্স্ট পারসন প্লুরালের একমাত্র উই,
সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল হবে একমাত্র ইউ। আর বাকি সকল সাবজেক্ট হবে থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরাল। সাবজেক্টগুলো অ্যাক্টিভ হলে একটা অর্থ হবে, প্যাসিভ হলে আরেকটা অর্থ হবে এবং অধিকারের হলে আরেকটি অর্থ হবে। এখানে একটা সাবজেক্টের তিনটি অর্থ বহন করে। তো আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করলাম। যদি আমার এই লেকচারটি আপনার ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কবিরস মেথডে চলে আসুন এবং সেখান থেকে আপনারা স্পোকেন, রাইটিং, ফনেটিক্স, IELTS এবং উচ্চশিক্ষার জন্য বাহিরেও যেতে পারবেন। তো এটা খুব সহজ অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, সেটা ঢাকা মালিবাগ মোড়, এলআর ভবন, অর্থাৎ সেই এলআর ভবনের সোনালী ব্যাংকটা দোতলায়, ওইটা বললে হবে যে মালিবাগ মোড়ে সোনালী ব্যাংক ভবনের লিফটের 6-এ। তো আমরা পরবর্তী দিন আরেকটি লেকচার নিয়ে আসবো। তো আজকে আমার মনে হয় আপনাদেরকে সাবজেক্ট জিনিসটা আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনারা কেউ না বুঝে থাকেন, কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা সরাসরি আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে 017240225553 এবং আরো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করেন, কমেন্টস করেন এবং ইংরেজি শিখেন, ইংরেজি সহজভাবে শিখেন। তো ইংরেজি শিখার আসলে আমার মেইন উদ্দেশ্য হলো আপনারা যাতে ইংরেজি বাক্য সহজে তৈরি করতে পারেন। তো সহজে তৈরি করতে গেলে কতগুলো উপাদান লাগবে, সেটার মধ্যে একটা হলো সাবজেক্ট। তো সাবজেক্ট নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল। যেমন আমার একটি গাড়ি আছে, স্টুডেন্টরা নর্মালি বলতো আমার মাই হ্যাভ এ কার। কেন মাই হ্যাভ এ কার বলে? ছাত্রদের দোষ নাকি টিচারদের দোষ? কে ভুলটা করেছেন সেটাই ধরার ব্যাপার। কারণ সাবজেক্টগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলারে একটাই সাবজেক্ট আই, এবং তার কিন্তু আসলে প্রকৃত অর্থে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি অর্থ হয়। আই অর্থ আমি, আই অর্থ আমার এবং আই অর্থ আমাকে হচ্ছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলারের একটাই সাবজেক্ট উই, উই ছাড়া আর ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আর কোনো সাবজেক্ট পাবেন না। উই অর্থ আমরা, আমাদের, আমাদেরকে আমি পরিষ্কার করে দিয়েছি। এবং সেকেন্ড পার্সনে এটাকে গ্রামারে সিঙ্গুলারও ধরে, প্লুরাল ধরে, সেটা আমাদের কিছু করার নাই। কিন্তু সেখানে আপনার ইউ অর্থ তুমি, তোমার, তোমাকে, তুই, তোর, তোকে, আপনি, আপনার, আপনাকে, তোমরা, তোমাদের, তোমাদেরকে, আপনারা, আপনাদের, আপনাদেরকে হয়। এবং থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরাল হবে বাকি সকল সাবজেক্ট। তার অর্ধেক থার্ড পার্সন সিঙ্গুলার এবং অর্ধেক থার্ড পার্সন প্লুরাল। সিঙ্গুলার থার্ড পার্সন হবে যদি সেটা একের অধিক না হয়, তাহলে সকল এই সাবজেক্টগুলো থার্ড পার্সনের হবে সিঙ্গুলার, এবং একের অধিক যদি হয়ে যায় তাহলে সেই বাক্যগুলো হবে থার্ড পার্সন প্লুরালের। এবং আপনারা দেখতে পাচ্ছেন পার্সনগুলো তিনটা অর্থ বহন করে: একটিভ অর্থ, অধিকার অর্থ এবং প্যাসিভ অর্থ। এবং সাবজেক্ট মূলত হলো 5 প্রকারের। সেটা সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই থাকুক অথবা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের সাবজেক্টের ভিতরেই থাকুক, সেখানে সাবজেক্ট হবে 5 প্রকারের। যদি কারোর কোনো সমস্যা থাকে সাবজেক্ট সংক্রান্ত, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এটা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ অল অফ ইউ।